আজকের মাহফিল থেকে কিছুটা তাদের বোঝানো দরকার। বোঝাবো? আপনাদের কোনো দরকার আছে, খালি ওদের বুঝাইলে হবে না, আপনারা শুনতে হবে। মা বোনদেরকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলি। আমি যদি ভুল না করি তাহলে আপনাদের থেকে আজকে প্যান্ডেলের মা বোনদের সংখ্যা কোনো অংশে কম নাই, বেশি আছে। দেখছেন, সব জায়গায় তারা বেশি। সব মাহফিলে পুরুষের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। মেয়েরা আপনাদের থেকে নামাজও পড়ে বেশি, ঠিক না বেশি? মেয়েরা আপনাদের থেকে রোজাও রাখে বেশি। মেয়েরা আপনাদের থেকে কোরআন তেলাওয়াত করে বেশি। আবার নবীজি বলেন বুখারীর 29 নম্বর হাদিস, মেয়েরা জাহান্নামেও বেশি। নামাজে বেশি, রোজায় বেশি, কোরআন তেলাওয়াতে বেশি, মাহফিলে বেশি। জাহান্নামে কেন বেশি? কারণ ওরা মার্কেটেও বেশি, ঠিক কিনা বলেন? ওরা যুবকের মাথা নষ্ট করেও বেশি, ঠিক না বেশি? যুবকদের চরিত্র নষ্ট করেও তারাই বেশি, কথা বলেন ঠিক কিনা? এগুলো কারণটা কি শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন জাহান্নাম পরিদর্শন করতে গেলাম, তখন পরিদর্শন করতে গিয়ে দেখি উরিতুন নারা ফাইদা আকতারু আহলিহা নিসা ওয়া ইয়াকফুর, অধিকাংশ নারীরা হলো জাহান্নামীদের মধ্যে। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, কি লা ইয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে আসছে? জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে যাদের দেখতে পাচ্ছেন একজনও কুফরি করার জন্য আসে নাই। কেন আসছে নবীজি? এরা শুধুমাত্র তার জীবদ্দশায় তার স্বামীকে একটা কথা বলার কারণে জাহান্নামে আসছে। কয়টা কথা? একটা কথা। আমি যদি বলি এই কথাটা কি আপনারা বলবেন, হুজুর আমার স্ত্রী তো দৈনিকই আমার এই কথা বলবো কি? আবার বাড়িতে সাইজ করবেন না তো? তাহলে শোনেন, নবীজি বলেন জিবরাইল সেই কথাটা কি আমাকে বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ায়াকুরনা আশিরা, এরা হলো স্বামীর অবাধ্য স্ত্রী। মাঝে মাঝে স্বামীকে একটা কথা বলে উঠতো। কি কথা? এই সমস্ত স্বামীরা তাদের স্ত্রীগুলোকে খুশি রাখার চেষ্টা করতো। যখন যেটা চাইতো তখন সেটা দিত। ভালো খাবার চাইলে খাবার দিত, ভালো পোশাক চাইলে পোশাক দিত, যা চাইতো তাই দেওয়ার চেষ্টা করতো। নবীজি কোনদিন যদি স্বামীরা এদেরকে খুশি করতে না পারতো, এদেরকে সন্তুষ্ট করতে না পারতো, তখন এই স্ত্রীরা বলে উঠতো, আমি তোমার সংসারে এসে কোনদিন উত্তম কিছু পেলাম না, আমি তোমার সংসারে এসে কোনদিন সুখ পেলাম না, আমি তোমার সংসারে এসে কিছুই পেলাম না। আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসারে একদিনও থাকতো না। বলে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোট্ট কথাটা বলার কারণে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তাদের সব আমলগুলোকে বরবাদ করে দিয়ে আজকে তাদের ঠিকানা করে দিয়েছে জাহান্নামের ভিতরে। ছোট্ট কথা না, স্বাভাবিক কথা। ভাই বিশ্বাস করেন, এই হাদিসটা যখন আমরা আলোচনা করি তখন আমি চিন্তা করি আমার মায়ের কথা, তখন আমি চিন্তা করি আমার বোনের কথা, তখন আমি চিন্তা করি আমার স্ত্রীর কথা। কারণ অধিকাংশ মেয়েদের মুখের কমন ডায়লগ এটা যে আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখ পাই নাই, আমি তোমার সংসারে এসে কিচ্ছু পাই নাই, আমি মেয়ে বলে তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতো না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক এই ছোট্ট কথার কারণে কেন তাদেরকে জাহান্নামে দিবেন? যদি কোনো মা তওবা করে, যদি কোনো মা ভুলটা বুঝতে পেরে ফিরে আসে, তাহলে সেটা ভিন্ন বিষয়, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। যদি কেউ তওবা না করে মারা যায়, ফিরে না আসে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিবেন। কেন? কারণ আল্লাহ নবী বলেন স্বামীর গুরুত্ব একজন স্ত্রীর কাছে কত বেশি যদি জানতে, আমি নবী বলি শোনো, আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়া জায়েজ বলা মনে হলে আল্লাহ পাক প্রতিটা স্বামীকে সিজদা করার জন্য তার স্ত্রীকে হুকুম করে দিতেন। কেন জানেন? কারণ একজন মা, একজন বাবা নির্ধারিত বয়সের পরে একজন মা বাবার কাঁধেও একটা মেয়ে বোঝা হয়ে যায়। নির্ধারিত বয়সের পরে মা বাবার কাঁধেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামক ব্যক্তিটা আমৃত্যু পর্যন্ত তার স্ত্রীকে সুখে রাখার জন্য আমৃত্যু লড়ে যায়। কথা কোন ঠিক কিনা? কোন পুরুষ যখন ব্যাংকে অ্যাকাউন্ট করে তখন ওই পুরুষ ব্যাংকের নমিনি দেয় তার স্ত্রীকে, কিন্তু মেয়েরা যখন ব্যাংকে অ্যাকাউন্ট করে অধিকাংশ মেয়েরা ব্যাংকের নমিনি দেয় তার ভাইকে অথবা তার বাবাকে। পুরুষরা যখন কোনো মার্কেটে যায় দেখবেন ফুটপাত থেকে নিজের মার্কেটটা করে, ফুটপাত থেকে নিজের জুতা কিনে, জামা পায়জামা কিনে চলে আসে, আর স্ত্রীর জন্য দামি দামি মার্কেটে গিয়ে তাকে কেনাকাটা দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এত অবদান যখন অস্বীকার করে, এত অবদান যখন অস্বীকার করে, তখন আল্লাহ বলে আমি সহ্য করতে পারি না। তখন এই অবদানটাকে অস্বীকার করার কারণে আমি আল্লাহ পাক ওই মেয়ের ঠিকানা করে দিই জাহান্নামের ভিতরে। মা বোনরা শোনেন, একজন স্বামীর গুরুত্ব অনেক বেশি। এই গুরুত্বটাকে আপনাকে বুঝতে হবে এবং এই গুরুত্ব অনুযায়ী আপনাকে জীবনটা পরিচালনা করতে হবে। এতক্ষণ আলোচনায় যা বুঝলেন, আপনাদের গুরুত্ব কম না বেশি? জোরে বলেন, আপনাদের গুরুত্ব কম না বেশি? আপনারা গুরুত্ব বেশি, আপনারা বুঝতে পারছেন, আপনারা খুশি হয়েছেন, কিন্তু মা বোন আমার উপর রাগ করে বসে আছে। এখন মা বোনদের গুরুত্ব আছে না নাই? আমি একটু পোল্টি দিয়ে মা বোনদের পক্ষে যাই, আপনাদের বিপক্ষে মা বোনদের পক্ষে গিয়ে আমি বলতে চাই, শোনেন, মা বোনদের গুরুত্ব কত বেশি।
অনেক যুবক আছেন এখানে, একটা বাবা একটা মা একটা মেয়েকে 18 বছর 20 বছর লালন পালন করে একটা ছেলের হাতে তুলে দেয়। এমনও মেয়ে আছে আমার জানা মতে, ওই মেয়েটা নিজের বাবার বাড়ি থাকতে নিজের হাতে ভাত তুলেও খায় না, মা বাবা খাওয়ায় দেয়। আছে না নাই? তো ওই রাজকন্যার মতো মেয়েটাকে, ভাই মেয়ের চেহারা যতই খারাপ হোক, একটা বাবার চোখে মেয়ে হলো রাজকন্যা, ঠিক না ঠিক? ওই রাজকন্যার মতো মেয়েটাকে যখন আপনার হাতে তুলে দিয়েছে, ওই মেয়েটা নিজের বাড়িতে থাকতে নিজে খাইতো না, গালে হাতে দিয়ে মা খাওয়াই দিত। ওই মেয়েটা এখন আপনার সংসারে এসে আপনাকে ভালোবেসে আপনাকে আপন করে মা বাবাকে পর করে আপনার সংসারে এসে তখন আপনার জন্য রান্না করে, আপনার ছেলে মেয়ের জন্য রান্না করে, আপনার জন্য রান্না করে এবং নিজে খায়, ও ছেলে মেয়েদেরকে খাওয়ায়, আপনার জন্য রান্না করে। আপনি যখন ওই খাবারের দোষ ধরে, ওই খাবারের জন্য ভুল ধরে যখন আপনি গরম তরকারি তার দিকে ছুঁড়ে মারেন, তখন ওই স্ত্রীর মতো দুঃখী, ওর মতো কপাল পোড়া নিজের কাছে অন্য কাউকে মনে হয় না। কথা কোন ঠিক? আমি সেদিন পত্রিকা দেখলাম, তরকারিতে শুধু ঝোল বেশি হয়েছে, এর জন্য গরম তরকারি কেবল রান্নার উপর থেকে নামাইছে, চুলার উপর থেকে মুখের স্ত্রীর মুখের উপরে ছেড়ে দিয়েছে। স্ত্রীর মুখের চামড়াগুলো মুহূর্তের মধ্যে ঝলসে গেছে। ওকে কি স্বামী মনে করবেন আপনি? আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে প্রতিটা স্ত্রীর কাছে সাক্ষ্য নেওয়া হবে তার স্বামীর ব্যাপারে। বলো তোমার স্বামী কেমন ছিল? যদি আপনার স্ত্রী আপনাকে বলে, আপনার ব্যাপারে আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামী ভালো ছিল, আমার হক আদায় করেছে, আমাকে সুখ শান্তি দিয়েছে, দুনিয়ার জমিনে আমাকে কষ্ট দেয় নাই, আল্লাহ দুজনের আমল নামাটা দেখবেন না মোটামুটি ঠিক আছে, আল্লাহ বলবে যা তোরা দুজন স্বামী স্ত্রী একই জান্নাতের মধ্যে চলে যা। আপনার কি স্বামী স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকতে চান না? পিছনের ভাইরা আওয়াজ দিলেন না, করো নাকি? নাকি পিছনে গুলো সব অবিবাহিত? হ্যাঁ, অবিবাহিত? তাহলে তো আপনারা তাহলে তো আপনারা বুঝবেন না। শোনেন, আপনাদের সম্পর্কে আলোচনা আছে আসছে সামনে। যদি স্ত্রী বলে যে স্বামী আমার ভালো ছিল, আমার হক আদায় করেছে, আল্লাহ পাক বলবে যা দুজনে একই সাথে জান্নাতের মধ্যে থাক যা। আপনার স্বামী যারা জান্নাতের মধ্যে স্ত্রীকে প্রথম দেখবেন, যারা স্ত্রীকে দেখার পরে আপনি দেখবেন দুনিয়াতে আমার স্ত্রী ছিল কালো, আমার স্ত্রী ছিল খাটো, আমার স্ত্রী খুব বেশি একটা ভালো ছিল না, কিন্তু জান্নাতের মধ্যে আপনাকে যে হুরগুলো দেওয়া হয়েছে, এই হুরের থেকেও সুন্দর করে আল্লাহ পাক আপনার স্ত্রীকে জান্নাতের মধ্যে সুসজ্জিত করে রেখে দিয়েছে। আপনি যখন আপনার স্ত্রীকে জান্নাতের মধ্যে প্রথম পলকে দেখবেন, নবীজি বলেন তার রূপ দেখে, তার সুরত দেখে, তার যৌবন দেখে, তার চেহারা দেখে স্বামী শুধু চেয়েই থাকবে। প্রথম পলকে 40 বছর কেটে যাবে, স্ত্রীর রূপ থেকে স্বামী শেষ করতে পারবে না। আল্লাহ পাক আমাদের স্বামী স্ত্রী একই সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এইবার স্ত্রী যদি কয় আল্লাহ আমার স্বামী ভালো ছিল না, আল্লাহ আমার স্বামী আমার উপরে জুলুম করেছে, সে জালিম ছিল, বিয়ের সময় আমার কাছ থেকে বাবার কাছ থেকে 3 লাখ টাকা 2 লাখ টাকা যৌতুক নিয়েছিল, আর 500 টাকা আমার পাও ধরে 500 টাকা ক্ষমা চাইছিল মহারানা 1 টাকাও দেয় নাই আল্লাহ, আর 3 লাখ টাকা 2 লাখ টাকা যৌতুক নিয়েছিল, আমাকে গালিগালাজ করেছে, মার দিয়েছে, একটু ঝগড়া লাগলে আমার মা বাবাকে তুলে গালিগালাজ করেছে, আল্লাহ আজকে আমি তাকে ক্ষমা করবো না। আল্লাহ বলবে তুমি ক্ষমা করবে না যতক্ষণ, আমিও তোমার স্বামীকে ক্ষমা করবো না ততক্ষণ, আল্লাহ পাক আপনাকে তখন আর জান্নাতে দিবে না। বুকে হাত দিয়ে বলেন তো কয়জন স্ত্রী আপনার পক্ষে সাক্ষ্য দিবে যে আল্লাহ আমার স্বামী ভালো ছিল? আপনাদের কয়জন স্ত্রী বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে বুকে শক্তি আছে যে যাক আমার স্ত্রীর উপরে আমি জুলুম করি নাই, আমার স্ত্রী অন্তত আমার পক্ষে সাক্ষ্য দিবে। কথা বলেন ঠিক কিনা? আর বাদ বাকি সব জুলুম করে বসে আছেন, যৌতুক নিছেন তার মানে, নাকি দেন নাই? মহারণা সব পরিশোধ করে দিচ্ছেন তো? মহারণা শোনেন, অনেকেই বইয়ের পাও ধরে বাসরাতে মাপ চায়, আমি যা দিছিলাম 10 লাখ টাকা ধরছি তো, এই 10,000 টাকা দিছি আর মাফ করে দাও, তুমি মাফ না করলে আমি তোমার কাছে যাবো না। বউ বেকায়দা পরে স্বামীকে মাফ করে দেয়। আচ্ছা কোন ওই মাফ কি আসলে মাফ হয়? হ্যাঁ মাফ হয়? আপনাদের কনফিউজ আছে। একটা উদাহরণ দিই শোনেন। আমার মুস্তাদ কয়েকদিন আগে নোয়াখালী থেকে মাহফিল করে ঢাকায় আসতেছিল, দাউদকান্দি ব্রিজ, কুমিল্লা পার হয়ে দাউদকান্দি ব্রিজের কাছে সে ডাকাত ধরছে। ডাকাত ধরার পরে হুজুরকে আগেই ওরা চেনে নাই, দেখে নাই, যে গাড়ি থামাইছে গিলাসের কাছে এসে দেখেছে হুজুর। ও ডাকাতের দল চিনে ফেলছে, ওয়াজ টোয়াজ শুনে মাঝে মাঝে ইউটিউবে বলছে হুজুর আপনি তো ইউটিউবে আপনার আলোচনা শুনি তো, পোলাপান দুষ্ট ওরা তো থামাইছে, তো আপনার কোনো ক্ষতি হবে না, আল্লাহ রাস্তায় আপনার কাছে যা আছে সব দিয়ে দেন। হুজুর বলতেছে যে ওরা তো আমার কাছে চাইছে। আরেকজন আসে আমার কানের কাছে বন্দুক ধরছে, একজন আসে চাপ ধরছে বুকের কাছে, এসে বলছে হুজুর আপনার কোনো ক্ষতি হবে না, আপনি নিশ্চিন্তায় থাকেন, যা আছে সব শুধু দিয়ে দেন। হুজুর বলছে আমার কাছে ছিল একটা আইফোন আর একটা ছিল বাটন ফোন, আমি দুইটাই তড়িঘড়ি করে দিয়ে দিছি, বাবা ভিক্ষা চাইলে কুত্তা খেদা, সব দিয়ে দিছি। দেওয়ার পরে বলছে হুজুর ড্রাইভারের কাছে যা আছে, ক্যামেরাম্যানের কাছে গেছে, সবার সাথে কাছে যা আছে সব দিয়ে দেন, সব দিয়ে দিছি।
হুজুর এবার হাদিয়াটা দেন, যা কমিটি দিয়েছিল ওই হাদিয়াটা দেন। হুজুর বলছিল আমার পকেটে ছিল ওই গাড়ির তেলের ভরার জন্য কিছু টাকা, আর মুসাফা কিছু করছিল কমিটি ছেলেরা, ওই টাকাটা আমার কাছে ছিল, ওই খুচরা টাকা, ওইটা বের করে দিয়ে দিছি। ওটা নিয়ে পকেটে রেখে ডাক দেখো হুজুর এত কম না তো, কমিটি যেটা আপনাকে হাদিয়া দিছে ওইটা দেন। তো বলছে যে আমার পকেট থেকে ওই হাদিয়ার খামটা বের করে দিয়ে দিচ্ছি, বাবা নিয়ে যান, সমস্যা নেই। এখন বলছে যে আমার কাছে সব নেওয়ার পরে নিঃস্ব কিচ্ছু নাই, বাটন ফোনটা আমার হাতে ফেরত দিয়ে বলছে হুজুর আপনার দেশ থেকে অনেক ফোন আসে, গুরুত্বপূর্ণ ফোন টোন আসে, তো আমরা এত তো জুলুম করতে পারি না, অন্তত বাটন ফোনটা আপনারা রাখেন, আইফোনটা আমাদের কাছে থাকে। সব নেওয়ার পরে আইফোনটা আমাকে ফেরত দিয়ে বলছে হুজুর পোলাপান মানুষ দুষ্ট করছে একটু, তো আপনি মনে কিছু নিয়েন না, আল্লাহ রাস্তা ওদেরকে ক্ষমা করে দিয়ে। হুজুর বলছে যে আমার মাথার কাছে বন্দুক ঠেকায় আছে, এখানে চাপ ধরে আছে, এখন বলছে যে আল্লাহ রাস্তা ক্ষমা করে দেন, যদি ক্ষমা করবেন কিনা বলেন। আমি যদি কিন্তু ক্ষমা করলাম না তাহলে তো টিকারে চাপ দিতে দেরি হবে না। আমি বললাম ঠিক আছে বাবা ক্ষমা করে দিচ্ছি। আপনারা কোন ওই যে হুজুর ডাকাতের দলের সামনে থেকে ডাকাতের দলগুলোকে ক্ষমা করে দিল, আসলে কি ক্ষমা হয়েছে? হ্যাঁ বোঝেন এটা ক্ষমা হয়েছে? আচ্ছা ডাকাতের দল ক্ষমা চাওয়ার পরেও, হুজুর ক্ষমা করে দেওয়ার পরেও যখন ক্ষমা হয় নাই, বছর রাতে কোনো স্বামী যদি বইয়ের পাও ধরে মহরণা মাপ চায়, বউ মাফ করে দিলেও সেই মহরণা মাপ হয় না। কথা বলেন ঠিক কি না? এটা হলো ফরজ, যেটা হারাম ওইটা আপনি নগদে আদায় করে নিছেন, আর ফরজটা আপনার ছিল তখন আপনি ফাঁকি দিয়ে রাখছেন, বাকি দিয়ে রাখছেন। বলতে পারেন হুজুর 10 লাখ টাকা মহরণা এত কি দেওয়া সম্ভব আমার পক্ষে? আপনাকে কে কইছে 10 লাখ টাকা মহরণা করতে? কে কইছে আপনারা 10 লাখ টাকা মহরণা ধরতে? শোনেন, মহরণা যেটা নগদে পরিশোধ করতে পারবেন ওইটাই নগদে ধরবেন, ওইটাই আপনি দিবেন। যদি কোনো স্ত্রী আপনাকে বলে 20 লাখ না দিলে 10 লাখ না দিলে আমি বিয়ে বসবো না, বুঝে নিবেন ও স্ত্রী হওয়ার যোগ্যতাই নাই, ও ধান্দাবাজি করতে আসছে, আপনার সাথে ব্যবসা করতে আসছে। কথা ঠিক কিনা? দিনদার মেয়েরা কখন 10 লাখ 20 লাখ 15 লাখ টাকা মহরণা চায় না। অধিকাংশ মেয়েরা বোঝে না মহরণা হলো মেয়েদের সম্মানী, অধিকাংশ মেয়েরাই সম্মানটাকে বানিয়ে রেখেছে সংসার টিকিয়ে রাখার সিকিউরিটি, কিন্তু এই মহরণা সংসার টিকিয়ে রাখতে পারে না। আল্লাহ কসম করে বলছি, যেই সংসারে মহরণা বেশি ওই সংসার দ্রুত ভেঙে যায় বেশি। আর মেয়ে চিন্তা করে মহরণা তো একবার আমার হয়েছে 20 লাখ টাকা, যদি সংসার ভেঙে যায় টাকার বস্তা আমার হাতে, আমাকে দেখাই কে? তো মহরণা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? সংসার থেকে বিচ্ছিন্ন হতে হবে। সংসার থেকে বিচ্ছিন্ন হতে হলে কি করতে হবে? স্বামীর অবাধ্যে চলতে হবে, শ্বশুরের সাথে ঝগড়া করতে হবে, শ্বশুরের হক ফাঁকি দিতে হবে, বিভিন্ন ভাবে শ্বশুর শাশুড়ির সাথে দুর্ব্যবহার করে, স্বামীর অবাধ্য হয়, পরকীয়া লিপ্ত হয়, বিভিন্ন ভাবে সে বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে যায়, আর স্বামী এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তখন টাকার বস্তা হাতে নিয়ে আসতে বাবার বাড়িতে চলে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মহরণা বেশি ধরবেন না, মহরণা যেটা আপনি দিতে পারবেন ওইটাই। যদি অল্প মহরণায় যদি আপনার স্ত্রী যদি রাজি হয়, ওর সাথে সংসার করতে পারলে আপনার আল্লাহ পাক হয়তো বা কল্যাণ রাখবে, সুখময় দাম্পত্য জীবনটাকে সুখময় শান্তিময় করবে। কিন্তু 20 লাখ 25 লাখ টাকা যত মহরণা যে ধরে, বুঝে নিন তার মধ্যে ঘাবলা আছে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক, জোরে বলেন আমিন। মা বোনরা সব জায়গায় বেশি, মা বোনরা জান্নাতে যাওয়ার কথা বেশি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েরা জান্নাতে যাবে যত সহজে, পুরুষেরা জান্নাতে এত সহজে যেতে পারবে না। আপনাদের ব্যাপারে এত সহজ ফর্মুলা নাই পবিত্র কোরআন এবং হাদিসে, যতটা সহজ ফর্মুলায় মেয়েরা জান্নাতে যাবে। নবীজি বলেছেন মেয়েরা মাত্র 4টা কাজ করবে, এই 4টা কাজ করার কারণে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। আপনারা সুবহানাল্লাহ জোরে বলতেছেন না যে হুজুর জান্নাতে যাবে, ওরা সুবহানাল্লাহ কবে? আমরা নাকি জোরে কোন সুবহানাল্লাহ? মাত্র 4টা কাজ, জান্নাত খুলবে কয়টা? 8টা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো। মেয়েরা কিন্তু নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়ে না। অধিকাংশ মেয়েরা যখন নামাজ পড়ে 3টার পরে গিয়ে সারাদিন সংসারের কাজকর্ম করে, গরু ছাগল যা মুরগি যা আছে এগুলো খাওয়ানো দাওয়ানোর পরে, গোসল করানোর পরে, সংসারে সবার খাওয়ার শেষে এগুলোকে ঠিকঠাক করে তারপরে যখন গোসল করতে যায়, গোসল করতে গিয়ে দেখে 3টা বেজে গেছে। গোসল সেরে এসে ওই নামাজ পড়তে গিয়ে দেখে যে 3:30 পার হয়ে গেছে। অক্ত মতো নামাজ পড়ে, নামাজ পড়ে ঠিক কিন্তু অক্ত মতো পড়ে না। আবার অধিকাংশ মারা ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার পরে। ঠিক না ভাই? তার মানে মেয়েরা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাচ্ছে কেন? তারা অক্ত মতো নামাজ পড়তেছে না। এটা হলো প্রথম নম্বরে। দ্বিতীয় নম্বর হলো রমজান মাসের রোজা, এটাতে খুব পটু তারা পারে, সমস্যা নাই। দ্বিতীয় নম্বর রোজা, তৃতীয় নম্বর হলো স্বামীর খেদমত, এইটার বেলা একটু ঝামেলা আছে। আর চতুর্থ নম্বরে পুরাটাই ঝামেলা, সেটা হলো সতীত্বের হেফাজত তথা পর্দায় চলা। এই পর্দায় যে মেয়ের চলে না, ওরা মনে করে যে পর্দা মনে হয় আমার জন্য একটু ছাড় দিয়ে দিয়েছেন। শোনেন মা বোনেরা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, স্বামীর খেদমত যেমন ফরজ, পর্দা একই রকম ভাবে ফরজ। কিঞ্চিত পরিমাণে এই হুকুমকে অবহেলা করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমার মা বোনদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।